আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর জন্য অর্থাৎ এসএসসি ও দাখিল 2026 বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস অনুযায়ী পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ। এই পরিমিতি থেকে আমরা এমসিকিউ ও সংক্ষিপ্ত এবং পাশাপাশি সৃজনশীলের জন্য যেহেতু সূত্রের ব্যবহার আছে কাজে লাগবে। দেখি আজকে এই পরিমিতি থেকে একটা ক্লাসে আসলে সম্পূর্ণ করা প্রায় অসম্ভব, বিশাল ক্লাস হয়ে যায়। তো আমরা অল্প অল্প করে একসাথে আসলে এত শেষ করতে গেলে মনও বসে না। তো সেই জন্য পরিমিতি থেকে সমবাহু ত্রিভুজের উপরে কেমন সংক্ষিপ্ত এমসিকিউ আসতে পারে সেই ধারণাগুলো আমরা নিব। এই তিনটা যদি সমাধান করি মোটামুটি সমবাহু ত্রিভুজ থেকে ক্লিয়ার হওয়ার কাছাকাছি আর কি চলে যেতে পারবো। এক নাম্বার আছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এই জায়গায় সমবাহু ত্রিভুজ নিয়ে কয়েকটা বিষয় জানা লাগবে। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ জিনিসটা কি। সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই সমান, তার মানে এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন সমবাহু ত্রিভুজই শুধু না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে বুঝতে হবে যে উত্তরে কি চাইছে আর কি দেওয়া আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। উত্তরে চাইছে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। তার মানে আমার এর মান লাগবে। যে উত্তর চাইছে সেটা করতে গেলে আমার যেটা প্রয়োজন সেটা আমি দেখবো আছে কিনা। এর মান প্রয়োজন এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কিন্তু এখানে তো কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। সমবাহু ত্রিভুজ খুব সাধারণভাবে এরকম দিতে পারে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4। যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এর জায়গায় যদি এই বাহুর দৈর্ঘ্য 4 মানে 16 দিয়ে দেবো। যদি বাহুর দৈর্ঘ্য মনে করলাম 4 দেওয়া আছে, তখন আমি কিভাবে করতাম সেটা আমরা দেখাই দিই। যে 4²। বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে √3/4 গুণ 4×4 = 16, 4×1 = 4, 4×3 = 16, তার মানে 4√3 অ্যান্সার হতো যদি বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া থাকতো। কিন্তু এখানে কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু আমার বাহুর দৈর্ঘ্য লাগবেই। তাই আমি কি করব? প্রশ্ন মতে, এটা কিন্তু 1 নাম্বার প্রশ্ন দিয়ে যে এটা প্রথমে লাগবে। 1 নাম্বার প্রশ্ন এটা প্রথমে। প্রশ্ন মতে এখানে দেওয়া আছে কি উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? উচ্চতার মধ্যমা দুইটা একই জিনিস, উচ্চতার মধ্যমা। এখন এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা। উচ্চতা কি? এই যে বাঁকা ভাবে উচ্চতা নির্ণয় করা যায়। একটা রুমের যদি এক কর্নার থেকে ফিতে নিয়ে আরেক কর্নারে নেওয়া হয়, উচ্চতা হয় সোজা নেওয়া লাগে। তার মানে সোজা নিতে গেলে এই যে উচ্চতা এটা। আর উচ্চতা যেহেতু দুইটাকে অর্ধেক করছে মানে মধ্যমা, উচ্চতার মধ্যমাতেই একই জিনিস সমবাহু ত্রিভুজে। উচ্চতার মধ্যমার সূত্র হচ্ছে √3/2a। তাই √3/2a এই উচ্চতা সমান কি? ওইখানে যে √3 আছে ওইটা। সহজ বিষয়। এখানে উচ্চতা 6 থাকতে পারে, উচ্চতা 10 থাকতে পারে, উচ্চতা 3√3 থাকতে পারে। যাই থাকুক না কেন, উচ্চতার যে সূত্র আছে সেইটা সমান এইটা। যেহেতু উচ্চতার সূত্র আছে তাই উচ্চতার সূত্র √3/2a। উচ্চতা হচ্ছে ক্ষেত্রফলের অর্ধেক হয়। ক্ষেত্রফলের অর্ধেক √3/2a, এটা মনে রাখাই লাগবে। এখান থেকে এর সাথে গুণ আছে তাই a সমান 3√3। ডান পাশে যে আছে তাকে আগে আগে লিখলাম। লেখার পরে এই গুণ দিয়ে এই ভগ্নাংশ নেওয়ার সহজ উপায় হচ্ছে গুণ দিয়ে আমি জাস্ট খালি উল্টা দেবো। 2 উপরে √3 নিচে। তাহলে √3 যদি কেটে যায় তাহলে 3 দুগুণা কত? 6। তার মানে এর মান হচ্ছে 6। এখন √3/4 এর মান 6, তার উপরে স্কয়ার। √3/4 6 36, 4×1 = 4, 4×9 = 36। তার মানে 9 আর √3 গুণ করলে পয়েন্টও দিতে পারি, তবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে 9√3 এভাবে অ্যান্সার থাকে। তো আশা করি ক্লিয়ার। 1 নাম্বার প্রশ্ন বুঝতে পারছি। এখন 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখার আগে 3 নাম্বারটা আগে দেখি। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12, এর ক্ষেত্রফল কত? খালি ক্ষেত্রফলই যে বের করতে বলবে বিষয়টা এমন না, বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে। বাহুর দৈর্ঘ্য কি 4 এ। আচ্ছা, কিন্তু ক্ষেত্রফলের সূত্র কি? এই যে আমরা জানি √3/4a²। এটা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান, কিন্তু দেওয়া আছে কি পরিসীমা। পরিসীমার সূত্র কি? সমবাহু ত্রিভুজের আমরা জানি পরিসীমার সূত্র 3a। যেহেতু 3 বাহুর যোগফল কি 3a সমবাহু ত্রিভুজ। তো পরিসীমা সমান 12, তার মানে 3a সমান 12। অতএব a সমান কি? a সমান তার মানে 12/3 সমান 4। a সমান কি? 4 হচ্ছে। যদি বলতে এক বাহুর দৈর্ঘ্য কত, তার মানে a সমান 4, অ্যান্সার শেষ। কিন্তু বলছে কি ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল √3/4। ওই যে এর মানে এখন কত? 4²। এটার সমাধান আমরা করছি, দেখছিলাম লাস্টে কথা 4√3 অ্যান্সার। ওই যে ফার্স্টে একটা আনুমানিক 4 নিয়ে বাহুর দৈর্ঘ্য। তো এইটা হচ্ছে সেটা। শুধু এইটাই যে নির্ণয় করতে বলবে এমন না,
যদি বাহুর দৈর্ঘ্য বলে তার মানে এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সমবাহু ত্রিভুজ নিয়ে খুব সিম্পল এভাবে অঙ্ক আসবে। এখন 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত, তার মানে এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 30 হলে এক্স সমান কত। এখানে যে শুধু এক্স সমান কত এটাই বলবে এমন না, বলতে পারে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বলো কার যাই বলো, ক্ষেত্রফল যদি বলে তাহলে বাহুর দৈর্ঘ্য লাগবে। তো বাহুর দৈর্ঘ্য কি এটা, তো এই বাহুর দৈর্ঘ্যের ভিতরে দেখতেছি আমার এক্স আছে, তার মানে এক্স এর মান আমার বের করাই লাগবে। তাই আমি কি করব, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত, পরিসীমা 30। পরিসীমা কি 30, পরিসীমা মানে কি ওই বাহুর 3টি বাহু, সমবাহু ত্রিভুজের 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তার মানে এক বাহুকে 3 দিয়ে গুণ করা লাগবে, ওই যে 3a বানালাম, একটা বাহু যদি এ হয় তার মানে 3a, 3a সমান এই পরিসীমা যদি দিলাম হচ্ছে 12, 3a সমান 12। কিন্তু এখানে তো বাহুর দৈর্ঘ্য এ না, এখানে কি, এখানে বাহুর দৈর্ঘ্য আছে এইটা, তার মানে এইটার সাথে 3 গুণ, এইটা সমান পরিসীমা কত 30। এই লাইনটা বুঝতে পারলে না, যে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্যকে কি 3 গুণ করলে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, তার মানে এই বাহু একবার যোগ, এই বাহু আবারও যোগ, এই বাহু আবারও যোগ, 3 বার যোগ করে হচ্ছে 30। কিন্তু 3 বার যোগ করার থেকে 3 দিয়ে গুণ করাই তো না, 3 ইন্টু এত সমান 30, যেহেতু পরিসীমা 30, তার মানে 3 ইন্টু এই বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য 2x + 2 থাকতে পারে, 3 এই 2x + 1 থাকতে পারে, যা থাকুক না কেন 4x থাকতে পারে, তার মানে 3 গুণ 4x, 3 গুণ 4x সমান 30 দিতাম, যাই দিই। এখন এই 3টা এইটুকের সাথে গুণ আছে, অথবা 3 গুণ আছে ডান পাশে গেলে ভাগ, যেভাবেই করি না কেন। 3 3 কত 9x + 3 1 3 সমান কত 30, বা 9x সমান +3 ডান পাশে আসলে -3, বা x সমান 30 থেকে 3 মাইনাস দিলে 27 ভাগ 9 গুণ আছে ডান পাশে আসলে ভাগ, তার মানে 3 নং 27 3, x এর মান 3। যদি বলে x এর মান কত, যেমন এই যে x সমান কত, তার মানে x এর মান 3, অ্যানসার শেষ। কিন্তু যদি বলে ক্ষেত্রফল কত, তার মানে অতএব ক্ষেত্রফল দেব। ক্ষেত্রফল সমান কি দেব, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দেওয়ার আগে কি x পাইছি, আমার x এর তো দরকার নেই, আমার লাগবে কি এক বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত আছে 3x + 1, তো 3x, x এর মান কত 3 + 1, 3 3 9 + 1 সমান কত, 3 3 9 + 1 সমান 10, তার মানে বাহুর দৈর্ঘ্য 10। তখন আমি কি করতাম √3/4, এই যে বাহুর দৈর্ঘ্য 10 স্কয়ার সমান √3/4, 10 10 100, 4 1 4, 4 25 100, তার মানে 25√3, এটা অ্যান্সার হইতো তখন। কিন্তু এখানে x এর মান চাইছে, মানে x এর মান অ্যান্সার। তো সমবাহু ত্রিভুজ নিয়ে এইগুলোই আপাতত এনাফ। আগামী পর্বে সমবাহু ত্রিভুজের পরে কি সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ, এবং দুইটি বাহুর মান দেওয়া থাকলে এবং সাথে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অথবা ক্ষেত্রফল দেওয়া থাকলে অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করা আমরা দেখব। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।